ভবঘুরে যুবক মানে বোঝেন না, যাদের এলাকায় কোনো কাজকর্ম নেই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ধোলো কে, কয় মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করা আছে না? আপনাদের এলাকায় নাই? কিছু ছেলেবেলে দেখবেন সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা কাশ। কয় কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দে নইলে তোর মাথা ফাটা। আজকে নেশা দ্রব্য এগুলো খাইয়া মাতাল হইয়া 2-4 জন পড়ে থাকে, এমন ঘটনা বাংলাদেশে নাই অবশ্য, এদেশে অবশ্য এগুলো নাই। এ যুবক, মাদককে না বলুন, মাদক সেবন করা যাবে না। মাদক সেবন করা এগুলো কি? নিশাদ্রব্য পান করা কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এই হারাম জিনিস দুনিয়াতে খাইয়া কি কি লাভ? কি লাভ? ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, মদ খায় কোনো লাভ আছে? যারা এই যে মাদক সেবন করে, যারা নেশাখোর ব্যক্তি, ভালো করে বলেন, যারা মাদক সেবনকারী, যারা নিশাদ্রব্য পান করে, নেশাখোর, ও ভালো স্বামী হতে পারে না। বউয়ের কাছে যা দেখবেন খালি ঝাঁটাতে পারে, বউ সহ্য করে না। কথা কোন ঠিক কিনা? আপনি ভালো বাবা হতে পারবেন না, আপনি ভালো সন্তান হতে পারবেন না, সমাজের মানুষের চোখে আপনি ভালো হতে পারবেন না। যারা নেশাদ্রব্য পান করে, মাদক সেবনকারী, সমাজের মানুষ সবাই বলে টোকায় টোকায়, ওটা নেশাখোর। কথা কোন ঠিক কিনা? কেউ আপনাকে সম্মান দেবে না। কথা বলে ঠিক কিনা? আর এগুলো আজে বাজে জিনিস কিনে খায় কি লাভ? খামাকা টাকা নষ্ট। ভালো মানুষটা পাগল হয়ে যায়। কথা কন, আমাদের বগুড়া মহস্থানে মনকে মন গাঁজা খায় বৈশাখ মাসে। কথা কি বুঝতে পারছেন? গাঁজা খাইয়া বৈশাখ মাসে একটু ঝড় তুফান হইয়া রাস্তার গর্তের ভিতরে একটু পানি আটকে আছে, গাঁজা খাইছে, লোড হয়েছে, মাথা বোঝেন না, ব্রেন কি আর ব্রেন আছে? ও চতুর্থ আসমানে ঘুরতেছে, এরকম একটা অবস্থা। তো এই রাস্তার ওই গর্তের ভিতরে গ্যাপ থাকে না? এ না না, কথা কম না, ওই গ্যাপ থাকে না, ওই গ্যাপের ভিতরে একটু পানি আটকে আছে। ও গাঁজা খাইয়া এত নেশা হয়েছে, বলতেছে এ বিশাল বড় নদী, আমি কেমনে পার হব? মানুষ তখন বলতেছে এই পাগল, ওইটা নদী না রে, ওটা একটু গর্তে পানি আটকে। বলেন না আমি নদীতে নামবো না। কথা কি বুঝতে পারছেন? এরকম আছে না নাই? এই যে নওগাঁ সাপাহারে একবার ওয়াজ করতে গেছিলাম, বাপ রে বাপ, বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছিল, কয় বোতল যে খাসে আল্লাহ জানে। কথা বুঝতেন? ওই বোতল সামনে নিয়ে আমাদের গাড়িতে এরকম মারতে গেছে। থাম থাম বাবা, গাড়ি থামা। তখন ওই গাড়ি থামাইয়া ও আবার রাস্তা পার হয়ে গেল, তারপর আমরা আসলাম। কত বড় বীর বাহাদুর, চিন্তা করেন। ও এরকম বোতল যে মারতে আসছে, পরে ও পার হয়ে গেলে আমরা তারপরে গাড়ি টান দিলাম। এরকম নেশা দ্রব্য পান করে আজে বাজে কাজ করে বসে, নিজের সন্তানকে হত্যা করে টের পায় না। কথা বলে ঠিক কিনা? নিজের বন্ধুকে হত্যা করে টের পায় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এ ধরনের বাজে অভ্যাস যাদের আছে, ভাই ভালো মানুষ হয়ে যান। এলাকার ছেলেরা অবশ্য ভালো, এরা খুবই ভালো, আমি জানি, যেহেতু ব্রিজটা কষ্ট করে পার হয়েছে, ব্রিজের পারের মানুষগুলো খুবই ভালো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরা নাম্বার কত? একটু মনোযোগ দেবে। মোট আয়াত আছে 54টি। কয়টি আয়াত? রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। সূরাটির নাম হামিম আস-সিজদা। বলেন কি না? মোট আয়াত কত বললাম? 54। রুকু আছে 6টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার কত? 30। কত নাম্বার? আয়াতের নাম্বার 30। এই আলোচনা শোনার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। আর একবার বলেন আমিন, আরো একবার বলেন আমিন। এবার মনোযোগ দিয়ে শোনেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটি পাইবেন কোথায়? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। কোরআন থেকে যদি আলোচনা করা হয়, আপনাদের কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে?
সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? লাভটা কার? আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনলে আমাদের লাভ। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোনো ভূমিকা নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিদ্যারিত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় সে আয়াতটি বা সূরাটি রাসূলের উপরে নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না না? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির উপরে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না? সংক্ষিপ্ত করে বলি, যদি আমি শানে নজুল আলোচনা করি 2 ঘন্টার উপরে সময় লাগবে। সংক্ষিপ্ত করে 2-1টি কথা বলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় 2 জন মানুষ অল্প দিনের ব্যবধানে মারা গেলেন, মাত্র 3 দিনের ব্যবধানে। সবচাইতে প্রিয় 2 জন মানুষ, একজন হলেন আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব বাবার মতো আগলায় রাখতেন, সেই মানুষটা মারা গেলেন। আপন 2 জন মানুষ, ভালোবাসার 2 জন মানুষকে হারিয়ে নবীজির মনটা যখন ব্যথায় জর্জরিত, ব্যথিত হৃদয় নিয়ে নবীজি যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফের কাফেরেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথর মারতে 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 পাথরের ভিতরে বিশ্ব নবীর পুরো শরীরটা পাথর দিয়ে ঢেকে গেল। কাফেররা চলে গেল। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি পাথরগুলো আস্তে আস্তে সরাইয়া ফেললাম। নবীজিকে দেখলাম কোনো মতে রাসূলের জ্ঞানটা আছে, পুরো দেহের ভিতরে রক্ত আর রক্ত। নবীজি জ্ঞান ফিরে পাওয়ার পরে ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? যায়েদ ডেকে বলে, নবী গো এখন আসর নামাজের সময়। আবার নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায়া দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পুরো শরীরের রক্তগুলো
নবীজির জুতার ভিতরে জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্ট করে রসুলের পা থেকে জুতা মোবারক খুললাম। রসুল যখন নামাজ আদায় করার পরে আসমানের দিকে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ওই সময় জিবরাইল এসে বলে, নবী গো, সেই কাফির আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে ওদেরকে শেষ করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, ওই তায়েফের কাফেরদেরকে যদি তুমি পাহাড় চাপা করে শেষ করে দাও, ওরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব, কার কাছে কালেমার প্রচার করব? আমি ওদেরকে মাফ করে দিয়েছি, তুমি যাও আমার আল্লাহ তাআলার কাছে গিয়ে বলো, আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী, কেমন মায়ার নবী! বিশ্ব নবী যখন তায়েফ থেকে মক্কায় চলে গেলেন, বাজান গো আমার, একদিন নয়, 2 দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে নবীজির উপরে নতুন কোন আয়াতে কারিমা নাযিল হয়। জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নবীজিকে শোনায় না। কাফেরেরা সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে সমালোচনা শুরু করলেন। ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নতুন কোন সূরা আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ। আবারও কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী নতুন কোন তত্ত্ব আমাদেরকে দেয় না, নতুন কোন সূরা বা আয়াত পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পাচ্ছেন, কিন্তু প্রকাশ করতেছেন না। 19 দিন পরে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে যে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকে। আপনাদের এলাকায় রাস্তা আছে না? এই রাস্তার দুই ধারে গাছ লাগানো থাকে। যখন ঝড় আসে, তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিকজাউ, মিথিলি, নানা ধরনের ঘূর্ণিঝড় নাম আবিষ্কার হয়। কথা বলেন ঠিক কি? এই ঘূর্ণিঝড়গুলো যখন হয়, দেখবেন রাস্তার অনেক গাছ ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, ঝড় তুফান মোকাবেলা করে। ওই গাছটা যেভাবে টিকে আছে, মুসলমানকেও হাজারো ঝড় তুফান মোকাবেলা করে সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ আমার রব, তিনি আমার জন্য সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, কারো গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, বাতিলের হাজারো বাধা, বাতিলের হাজারো নির্যাতন, জুলুম, কষ্ট সহ্য করে আপনাকে টিকে থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু অবস্থার বেগতি দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে যায় বলে আপাতত দাড়ি কাটে দে, কথা কয় না? অবস্থা ভালো হোক, পরে দাড়ি রাখা যাবে।
কয় দেখলেই টুপি ধরতেছে, কয় আপাতত টুপি মাথায় দেওয়ার দরকার নাই, আছে না নাই? এই দুর্বল ইমান নিয়ে জান্নাতে যাবেন? জান্নাত মামুর বাড়ির ডাল গেলে একদম খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষার পথ পেরিয়ে জান্নাতে যেতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া আপনি মুমিন দাবি করে লাভ হবে না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি নিজেকে ইমানদার মুমিন মুত্তাকি দাবি করেন, আপনাকে পরীক্ষা দেওয়াই লাগবে। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? কথা আরো সামনের দিকে গেলে বুঝবেন ভালো। কষ্ট পাচ্ছেন আপনারা? একটু শোনেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও সিরাজগঞ্জের মুসলমান, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তোমাদের রব কি? আর একটু জোরে ডাক দিয়ে বলেন। সবাই একটু মহব্বতে ডাক দিয়ে বলেন। আর একটু জোরে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবার আকান্বিত হয়, এই এত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগের উঠছে? বাবা 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 ভাল লাগে, চুপ। ধমক দেয়। মাকে যদি ডাক দেন মা মা মা, মার আকান্বিত হয়, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তা মা মা ছাড়লি না। ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, সাদত ভাই, রুবেল ভাই, বা আর একবার ভাই বললে তোরে তুলে আসার মেরে ভুরি ভাই করে। হুজুর কি হাসানোর জন্য বললেন না? কেন বললাম ভালো করে শোনেন। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবাও রাগান্বিত হয়, মেজাজ গরম করে। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়েরও মেজাজ গরম হয়ে যায়। ভাইকে ডাক দিলে অতিরিক্ত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়ে যায়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি, তত আপনার আমার মর্যাদা সম্মান বাড়বে বেশি। কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝেন বাজান গো আমার। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর বৈশা পেশাব করে, টিস্যু নাই, পানি নাই। ওস্তাদে বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ওস্তাদ বলেছে বাবা যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই জন্য কবরের শাস্তি তাকে ভোগ করতে হবে, সাবধান হয়ে যাও। ওস্তাদের কথা শুনে ছেলেটা আমল করে। ছোট্ট বাচ্চা কি সুন্দর আদব কায়দা চলাফেরা। মাদ্রাসার 8-10 বছরের বাচ্চাগুলো দেখে বড় মায়া লাগে। বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম দেয়। কি সুন্দর ব্যবহার, কি সুন্দর চেহারা, দেখাই মাশাআল্লাহ ভালো লাগে। আর কত ছেলে স্কুলে বলে, স্কুলে পরে ব্যাগটা পিছনে ঝোলানো আছে, পেশাব করতেছে আর লিখতেছে। একজনকে জিজ্ঞাসা করলাম বাবা কোথায় পড়ো? প্রাইমারিতে। কোন ক্লাস? ক্লাস 3-তে। তো তুমি বৈশা পেশাব করো না, দাঁড়ায় কেন পেশাব করো? তোমাদের কি শিক্ষা প্রতিষ্ঠানে আদব কায়দা শেখানো হয় না? কতক্ষণ ডেকে বলতেছে প্রাইমারি পেশাবখানা যা দেখি আমার সারি দাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। ডিম ভাজিনি শেখানো হবে, আলু ভর্তা শেখানো হবে, নানান ধরনের শিক্ষার নতুন নিয়ম নীতি করা হয়েছে, যা আপনার আমার সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে? ওনারা আবার বলতেছে এটা ভারতের কোনো একটা শিক্ষকদের ট্রেনিং চলতেছিল, সেখানকার ভিডিও। এই কথা যদি সত্য হয় আপনাদেরকে ধন্যবাদ। আমরা আমাদের বাচ্চাদেরকে কেমনে ঘুমাইতে হয় এটা স্কুলে শিখাইতে চাই না, কেমনে ডিম ভাজি করতে হয় এটা শিখাতে চাই না, আলু ভর্তা কেমনে করতে হয় শিখাতে চাই না। ওনারা আবার গবেষণা করে বলতেছে 2050 সালের পরে বাংলাদেশে অনেক মানুষ রান্না করতে যাইবে না, চাইবে না। বউ যদি রান্না করে না দেয়, স্বামী তখন কি করবে? যেহেতু স্বামী পড়াশোনা করেছে, বউ পড়াশোনা করেছে,
রান্নার বিষয়টা দুজনেরই জানা থাকলো। বউ রান্না করে না দিলে স্বামী তখন বাধ্য হয়ে নিজের রান্না নিজেই করে খাবে। বউ যদি 3 বেলা ভাত রান্না করে না দেয়, ও বউ ঘরে রেখে লাভ আছে? কথা কয় না। রাগ করেছেন মনে হয় আপনারা? রান্নার কাজ কারা? মা বোনেরা রান্নার কাজ করবে, আমরা মাঠে ঘাটে কাজ করব, ব্যবসা বাণিজ্য করব, চাকরি করব। কথা বলেন ঠিক কিনা? বেশি জিনিস মাথার ভিতরে ঢুকাই দিকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা হচ্ছে। কথা বোঝেন নাই? ওইদিকে আমি যাব না, গভীর ষড়যন্ত্র চলতেছে। ক্লাস 3-র ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে আপনারা দেখছেন না, শেষ পৃষ্ঠায় প্রতিমার ছবি লাগাই দিয়েছিল 10 মূর্তিওয়ালা। ওনারা বলতেছে এটা প্রিন্টিং মিস্টেক করছে, মানে এটা ছাপার একটা ভুল হয়েছে। কথা কয় না কে? ছাপা ভুল হয়েছে না? ওরা এটা দিয়ে টেস্ট করতেছে, প্রাথমিক অবস্থা একটু দেখতেছে যে এরকম বইয়ের ভিতরে দিলে মুসলমান ঘুমোর থেকে ওঠে না আরো ঘুমায়। মুসলমান কি জিন্দা আছে না মরে গেছে? বাংলাদেশের মুসলমানদের ইমানের অবস্থা কি, ইসলামের অবস্থা কি, এটা একটু পরীক্ষা করতেছে, নাড়া দিতেছে। কথা কয় না? যেই মানুষটা মুসলমান দাবি করে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, সেও চাইবে না যে ইসলাম শিক্ষার বইয়ের ভিতরে আমার সন্তানকে শিরিক শিখানো। কথা বলেন না কেন? আপনি একই বইয়ের ভিতরে ঢুকে দিচ্ছেন। কি সুন্দর ব্যবস্থা! এত বড় ভুল! একটা লাইনের ভিতরে বানান ভুল হতে পারে, 2-1টা লাইন কম বেশি হতে পারে। এত বড় একটা মূর্তির ছবি বইয়ের ভিতরে ঢুকে গেল, আপনারা টেরি পাইলেন না। যারা দায়িত্বশীল আছে তারা কি সঠিকভাবে দায়িত্ব পালন করছে? এই জন্য বাংলাদেশের, আমি আমার ভাষায় বলি, বাংলাদেশের ইসলাম এখন লাইফ সাপোর্টে আছে, কোন মতে বেঁচে আছে। ওরা এত কিছু করে, আমাদের ঘুমই ভাঙে না। কথা কন? এজন্য একটু জাগেন। আপনার সন্তানকে শিক্ষার নামে কি শেখানো হচ্ছে একটু খোঁজ খবর নেবেন, সন্তানের বইগুলো খুলে খুলে দেখবেন। কথা বলে ঠিক কিনা? শিক্ষার নামে আপনার সন্তানকে যেন শিরিক না শেখানো হয়, আজে বাজে শিক্ষা যেন না দেওয়া হয়। আজকে জীবন ও জীবিকার নামে নতুন একটা বিষয় আপনার আমার সন্তানকে শেখানো হবে, যার ভিতরে এমন কিছু বিষয় আছে ওনারা বলতেছে আমরা এগুলো সংশোধন করতেছি। আলহামদুলিল্লাহ, সংশোধন করেন। কিছু কিছু বিষয় আছে খুবই গোপন বিষয়, সেগুলো তুলে ধরতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, যুবক যুবতীকে এমনি কন্ট্রোল করা যায় না, সন্তানদেরকে এমনি কন্ট্রোল করা যায় না। আবার শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা ছেলে যুবক হলে দেহের ভিতরে কি কি পরিবর্তন হয়, এইটা যদি শেখানো হয়, আপনার মেয়ে যৌবন বয়সে মনটা কেমন থাকে, উথাল না পাথাল। কথা বোঝেন নাই? এসো বন্ধু হই। আপনার মেয়ে যুবতী হলে কি কি ব্যবহার করা লাগবে, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। এগুলো মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, অভিভাবক আছে, এটা তারা বুঝবে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার নামে অশ্লীলতা শেখানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেশের সকল মুসলমানদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত বানাইতে চান, মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া, কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা ছাড়া একটা মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে? আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। আগে কোরআন হাদিস দিয়ে শিখাই অন্তরটা আলোকিত করেন, মানুষ বানান আগে, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, নেতা বানান, কোনো সমস্যা নেই। কিন্তু ছোটবেলায় মাদ্রাসাকে কোরআন হাদিস পড়াবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। ছোটবেলায় যদি এগুলো না শিখাইতে পারেন, বড় যত হবে শেখার চান্সই পাবেন। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, বাবা ফোন দিলে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আর আপনার ছেলে কলেজে পড়ে, আর চলাফেরা বাপরে বাপ, এলাকায় এসে মোটর সেকেন্ডে ঘরে, রাস্তার মধ্যে গাড়ি ব্রেক করিয়া সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, আসে না। না, আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। এই জন্য আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান, গুণবান একটা সন্তান যদি তৈরি করতে চান, আর ভিত্তিটা মজবুত হওয়া লাগবে। সেটা হলো কি? সর্বপ্রথম কোরআন এবং সুন্নাহর জ্ঞান আপনার সন্তানের মাথার মেমোরির মধ্যে ঢুকিয়ে দেওয়া লাগবে। আগে আলোকিত মানুষ বানানো লাগবে। কথা বলেন ঠিক কি না? কোনটা হালাল কোনটা হারাম এটা যদি আপনার সন্তান বোঝে,
বড় হয়ে দেখবেন মানুষের মতো মানুষ হয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজানবো আমার। আল্লাহ ডেকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান অবশ্যই আমাদেরকে অর্জন করার দরকার আছে না নাই? এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাটির নাম হলো ফাতিহা, এর 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই একটু পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে রুকুতে দাঁড়ানোর সময় কি বলি, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথা নত করি কি তাসবিহ পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না? রাগ করছেন? অনেকে আবার দেখবেন খালি আওয়াজ দেয় সুবহানাল্লাহ, কই না সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আছে না? আছে না? আপনাদের এলাকায় নাই, স্পষ্ট করে বলতে হবে। কথা বলে ঠিক কি না? এরপরে নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করি, কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব। আপনি আমি যেদিন মারা যাব ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই চলে আসবে, ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া, আরামের বিছানা থেকে নামাইয়া এ বাজান গো আমার বাড়ির বাইরে নিয়ে যাবে, চকির উপরে শোয়া দেবে মশারি টাঙাইয়া, দেখে রঙিন পোশাক খুইলা এ বাজান গো আমার দেখে রঙিন পোশাক খুইলা গরম পানি দিয়ে গোসল করাইয়া দিয়া চকলেটের মতো সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধরে 1 পা 2 পা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরে 3 জন ব্যক্তি নামবে। আপনার আমার লাশটা কবরে রাখার পর একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে বাজার, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই মাটি দিয়ে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। যেই কবরে নাই বাতি নাই
সাথী, এ যুবকেরা দল, কথাগুলো খুব একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করো। আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী ডেকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন, নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের মুখে নিচে পড়তে যদি ৭০ বছরের সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু উপায় নাই। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজান, সহ্য করার ক্ষমতা আপনার আমার থাকবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে, কত লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এর সঠিক ইলমার জ্ঞান আছে আল্লাহ তাআলার কাছে, কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুনে চলতে চলতে পুড়তে পুড়তে জাহান্নামের যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। কেমন পানি দেওয়া হবে? যে পানি পান করে বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, এমন কোন পানির ব্যবস্থা জাহান্নামের ভিতরে নাই। যে পানি পান করে বুকের সাথী তৃষ্ণার যন্ত্রণা একটু নিভু নিভু করবে অথবা একটু আরামদায়ক হবে, এমন কোন পানির ব্যবস্থা জাহান্নামের ভিতরে নাই। কেমন পানি পান করাবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে যা বুঝ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা বুঝওয়ালা পানি পান করা মাত্র জাহান্নামীর লাড়িপুরি গুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা উযুবিল্লাহ। এই যদি হয় শাস্তি, আপনার আমার পক্ষে সহ্য করার ক্ষমতা নাই বাজান, সহ্য করার ক্ষমতা নাই। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। জোরে বলেন আমিন। একটু ভালো করে কথাগুলো শোনেন। ওই কবরে রাখার পর সবাই চলে আসবে। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। ও সিরাজগঞ্জের বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। ওই কবর বড় কঠিন জায়গা। যারা কবরে গুনাহ নিয়ে যাবে তাদের অবস্থা বড় খারাপ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অণু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অণু পরিমাণে যদি গুনাহ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে চলে যাবে বাজান, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন করে সাপ দেবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। এই কবর কিন্তু কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন ঠিক কি না? কবর কি জায়গা ভালো? কথা বলেন না কেন? কবর কি ভালো জায়গা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল।
কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন না, কথা ঠিক আছে? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই জন্য নবীর সাহাবী হযরত ওসমান কবর দিকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কবর দিকে এত কান্না কেন করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার বড় উপায় নাই। তাহলে চিন্তা করেন মাজান, ওসমানের মতো সাহাবী কবরের সলজবের ভয়ে কান্না করে, কবরকে দেখে কান্না করে। যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাদের মনের অবস্থা যদি এই হয়, ওই কবরের ভয় আপনার আমার অন্তরেও থাকার দরকার আছে না নাই? ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? তাহলে কবরের প্রথম প্রশ্নে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আপনাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, রবের বিধান মোতাবেক চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক যারা এই দুনিয়ার জীবনটা সাজাইছে, যারা নেক আমল করে খাঁটি মুমিন মুত্তাকি হয়ে আল্লাহর প্রিয় গোলাম হয়ে নেক আমল করে কবরে যাবে, যারা কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে তারা। আল্লাহু আকবার বলুন। নেক আমল করে আল্লাহর গোলামি করে ইবাদত বندگির মাধ্যমে, নামাজ ইবাদতের সকল ইবাদতের মাধ্যমে কোরআন সুন্নাহ দিয়ে নিজের জীবন পরিবারটাকে সাজাইয়া, যে নিজেকে মুমিন বানায়া খাঁটি ইমানদার মুত্তাকি বানায় আল্লাহর পছন্দের গোলাম হয়ে নেক আমল করে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার আল্লাহর প্রিয় গোলাম মুত্তাকি ইমানদার জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই উত্তর দেওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে নেক আমল করে যাবে যারা, উত্তর দিতে পারবে তারা। যারা গুনাহ করে যাবে, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের জীবনটাকে শেষ করেছে, যারা ভুল পথে পরিচালিত হয়েছে, মিসগাইড হয়েছে, এ বাজান গো আমার, যতই তাদেরকে বোঝানো হোক ওরা ঘাড় বেঁকা করে চলেছে, যতই তাদেরকে বোঝানো হোক ওরা শোনে নাই। ওরা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আমোদ প্রমোদে মেতেছিল, দুনিয়ার লোভ লালসায় পাগল হয়ে গেছে, আল্লাহ ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, নবী ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, কোরআন ভুলে গেছে। যাদের মন যা চাইছে দুনিয়ার জমিনে রং তামাশায় তাই করেছে, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহের সাগরে যারা ডুব দিয়ে অন্ধকার কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তারা উত্তর দিতে পারবে না। বসের নাম তো তারাই জানে যারা অফিসে চাকরি করে, কথা কয় না। বোনাস তো তাদের ভাগ্যে জোটে যারা নিয়মিত অফিসে যায়, কথা কয়। আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করব, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে চাই। আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা কার গোলাম? যারা গুনাহ করে নিজের জীবনটাকে শেষ করে দিয়ে অন্ধকার কবরে যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, উত্তর দিতে পারবেন, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। এই কবরের সলজব নিয়ে যদি আমি ওয়াজ করি 2 ঘন্টা চলে যাবে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। যুবক, তুমি 31st নাইট পালন করা নিয়ে ব্যস্ত, হ্যাপি নিউ ইয়ার পালন করা নিয়ে ব্যস্ত,
14ই ফেব্রুয়ারি পালন করে নেবে ব্যস্ত কথা বলে না। কবরের প্রথম নাইটটা কিভাবে কাটবে, পহেলা রাতটা কিভাবে কাটবে, কবরে একা একা কেমনে থাকবা, কবরের ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে, এ যুবক তোমার আমার সেই চিন্তা করার দরকার আছে না নাই? তাহলে নেক আমল করে কবরটা কারা কারা সাজাইছে তার দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, হালাল হারাম বুঝে দুনিয়ার জমিনে চলবো। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, কোরআন সুন্নাহর হেদায়েতের আলো দিয়ে অন্তরগুলো আলোকিত করে দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। তাহলে কবরের ভিতরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে, যারা উত্তর দিতে পারবে না তারা গুনাহ করে কবরে যাবে যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নেককার হিসাবে মৃত্যু দান করুন, জোরে বলুন আমিন। এবার শোনেন শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দা চাওয়ার আগে বান্দার সব চাওয়া পূরণ করে দেন তিনি কি? আপনার আমার সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা কার? আমরা সে আল্লাহকে ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি। এদিক খেয়াল করেন, একটু মনোযোগ দেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? কিন্তু আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, ফুটপাত থেকে নিয়ে যায় চেয়ারে বসায়, রাজপ্রাসাদের মালিক বানায় দেয়, ক্ষমতার চেয়ারে বসায় দেয়, এই দুনিয়ার জমিনে এমনও দাম্ভিক নেতা আছে, এমন অহংকারী মানুষ আছে, আল্লাহ জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়, বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। ওটা আসল খোদা না নকল খোদা, সাইজ করার দরকার আছে না নাই? আমি একটা ছোট্ট ঘটনা বলবো, কষ্ট হবে আপনাদের, বিরক্ত হইবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, জায়গা মতো যাবো, খালি মজা পাবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এর ছোট্টবেলার নাম ছিল কাবুস। কি নাম? কাবুস। একে বলা হতো বলখিয়া। কিপ্তিদের তরফ থেকে একটা স্পেশাল নাম ছিল রামশিস। আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এক কথায় সে সময়ে মিশরের চেয়ারে যারা বসতো তাদেরকে ফিরাউন বলা হতো। কথাকে বোঝা গেল? এই কাবুস নামের ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যাদের এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ধোলকা, কয় মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করা আছে না? আপনাদের এলাকায় নাই? কিছু ছেলেবেলে দেখবেন সন্ধ্যা হলে জিকিরি করে ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা কাশ। কয় কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দে নইলে তোর মাথা ফাটা। আজকে নেশা দ্রব্য এগুলো খাইয়া মাতাল হইয়া 2-4 জন পড়ে থাকে, এমন ঘটনা বাংলাদেশে নাই। অবশ্য এদেশে অবশ্য এগুলো নাই। এ যুবক, মাদককে না বলুন, মাদক সেবন করা যাবে না। মাদক সেবন করা এগুলো কি? নিশাদ্রব্য পান করা কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? হারাম জিনিস দুনিয়াতে খাইয়া কি কি লাভ? কি লাভ? ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, মদ খায় কোনো লাভ আছে? যারা এই যে মাদক সেবন করে, যারা নেশাখোর ব্যক্তি, ভালো করে বলেন, যারা মাদক সেবনকারী, যারা নিশাদ্রব্য পান করে, নেশাখোর, ও ভালো স্বামী হতে পারে না। বউয়ের কাছে যা দেখবেন খালি ঝাঁটাতে পারে, বউ সহ্য করে না। কথা কোন ঠিক কিনা? আপনি ভালো বাবা হতে পারবেন না, আপনি ভালো সন্তান হতে পারবেন না, সমাজের মানুষের চোখে আপনি ভালো হতে পারবেন না। যারা নেশাদ্রব্য পান করে, মাদক সেবনকারী, সমাজের মানুষ সবাই বলে টোকায় টোকায়, ওটা নেশাখোর। কথা কোন ঠিক কিনা? কেউ আপনাকে সম্মান দেবে না। কথা বলে ঠিক কিনা? আর এগুলো আজে বাজে জিনিস কিনে খায় কি লাভ? খামাকা টাকা নষ্ট। ভালো মানুষটা পাগল হয়ে যায়। কথা কন, আমাদের বগুড়া মহাস্থানে মনকে মন গাঁজা খায় বৈশাখ মাসে। কথা কি বুঝতে পারছেন? গাঁজা খাইয়া বৈশাখ মাসে একটু ঝড় তুফান হইয়া রাস্তার গর্তের ভিতরে একটু পানি আটকে আছে। গাঁজা খাইছে, লোড হয়েছে মাথা, বোঝেন না? ব্রেন কি আর ব্রেন আছে? ও চতুর্থ আসমানে ঘুরতেছে, এরকম একটা অবস্থা। তো এই রাস্তার ওই গর্তের ভিতরে গ্যাপ থাকে না? এ না না, কথা কম না, ওই গ্যাপ থাকে না, ওই গ্যাপের ভিতরে একটু পানি আটকে আছে। ও গাঁজা খাইয়া এত নেশা হয়েছে, বলতেছে এ বিশাল বড় নদী, আমি কেমনে পার হব? মানুষ তখন বলতেছে এই পাগল, ওইটা নদী না রে, ওটা একটু গর্তে পানি আটকে। বলেন না আমি নদীতে নামবো না। কথা কি বুঝতে পারছেন? এরকম আছে না নাই? এই যে নওগাঁ সাপাহারে একবার ওয়াজ করতে গেছিলাম, বাপ রে বাপ, বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছিল, কয় বোতল যে খাসে আল্লাহ জানে। কথা বুঝতেন? ওই বোতল সামনে নিয়ে আমাদের গাড়িতে এরকম মারতে গেছে।
থাম থাম বাবা, গাড়ি থামা। তখন ওই গাড়ি থামায়া ও আবার রাস্তা পার হয়ে গেল, তারপরে আমরা আসলাম। কত বড় বীর বাহাদুর, চিন্তা করেন। ও এরকম বোতল দিয়ে মারতে আসছে, পরে ও পার হয়ে গেলে আমরা তারপরে গাড়ি টান দিলাম। এরকম নেশা দ্রব্য পান করে আজে বাজে কাজ করে বসে, নিজের সন্তানকে হত্যা করে টের পায় না, কথা বলে ঠিক কিনা? নিজের বন্ধুকে হত্যা করে টের পায় না, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এ ধরনের বাজে অভ্যাস যাদের আছে ভাই, ভালো মানুষ হয়ে যান। এলাকার ছেলেরা অবশ্য ভালো, এরা খুবই ভালো, আমি জানি। যেহেতু ব্রিজটা কষ্ট করে পার হয়েছে, ব্রিজের পারের মানুষগুলো খুবই ভালো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।